হাই অ্যান্ড হ্যালো, মাইসেলফ অনিমান রয়। আর আজকে হচ্ছে ইউনিট অ্যান্ড মেজারমেন্টের পার্ট 3। বেশ ইন্টারেস্টিং একটা টপিক, সেটা হচ্ছে মেজারমেন্ট। মেজারমেন্টের যে দুটো জিনিস নিয়ে আমরা আজকে কথা বলবো, এক হচ্ছে ভার্নিয়ার স্কেল, দুই হচ্ছে স্ক্রু গেজ। ইন্টারেস্টিং আর ইম্পর্টেন্ট টপিক। সো উইদাউট এনি ফার্দার এডু, লেটস স্টার্ট। এবার মেজারমেন্ট ডেইলি লাইফে মেজার করার জন্য, এক একটা জিনিসকে মেজার করার জন্য এক এক ধরনের ইনস্ট্রুমেন্ট থাকে আমাদের কাছে। একটা জিনিস মাপার জন্য এক এক ধরনের যন্ত্র অ্যাভেলেবেল আছে। তো আমরা এখানে যে জিনিসটাকে মেজার করব সেটা হচ্ছে লেন্থ। যেমন কি এই লেন্থটাকে আমাকে মেজার করতে হবে। তো এই লেন্থকে মেজার করার জন্য অনেক ধরনের ইনস্ট্রুমেন্ট অ্যাভেলেবেল। তার মধ্যে সবচেয়ে যে জিনিসটা প্রচলিত সেটা হচ্ছে এই স্কেল, রুলার, নর্মাল স্কেল। নর্মাল স্কেল দিয়ে যদি আমরা এটাকে মাপি তাহলে বেরাবে, আমার এখানে বেরোচ্ছে 17.8 সেন্টিমিটার। তাহলে এই লেন্থটা কত বেরালো? 17.8 সেন্টিমিটার এই নর্মাল স্কেল দিয়ে মেপে। কিন্তু আমরা এখানেই থাকবো না, আমরা যাবো তার উপরে আরেক স্টেপে। এবার এইটা যদি মাপতে হয়, মানে 8-এর পরে কত, সেইটা যদি মাপতে হয় তাহলে নর্মাল স্কেল দিয়ে আমরা মাপতে পারি না। কারণ নর্মাল স্কেলে যে ছোট ছোট দাগগুলো থাকে সেটা এই পয়েন্টের পরে একটা ঘর অব্দি মাপতে পারে, মানে 0.1 সেন্টিমিটার। সবচেয়ে ছোট এই ডিস্টেন্সটাকেই একটা নর্মাল স্কেল, এই স্কেল মাপতে পারে। যে দাগগুলো থাকে কিরকম থাকে, এখানে 0 থাকে, এখানে 1 সেন্টিমিটার থাকে, এদিকে আবার 2 থাকে, তার মাঝখানে 1 2 3 4 5 1 2 3 4 এরকম থাকে। এই যে একটা শর্ট ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা হচ্ছে 0.1 সেন্টিমিটার। একটা নর্মাল স্কেল দিয়ে আমরা সবচেয়ে ছোট এই ডিস্টেন্সটাকে মাপতে পারি। এর চেয়ে যদি ছোট কোনো ডিস্টেন্স হয়, যেমন এতটা, এই ডিস্টেন্সটাকে আমরা এটা দিয়ে মাপতে পারবো না। তো এই জিনিসটা যদি মাপতে হয়, যে পরের পয়েন্টটাকে যদি মাপতে হয়, পরের নাম্বারটাকে, সেই ক্ষেত্রে আমাদের কাছে চলে আসে ভার্নিয়ার স্কেল। ভার্নিয়ার স্কেল কি? ভার্নিয়ার স্কেল হচ্ছে এই নর্মাল স্কেলেরই একটা আপডেটেড ভার্সন। এখানে দুটো স্কেল থাকে, এক মেইন স্কেল আর তার উপরে থাকে একটা ভার্নিয়ার স্কেল। মেইন স্কেলে যে 9 নাম্বার দাগটা থাকে, এই যে দাগগুলো টানলাম, এর মধ্যে যে 9 নাম্বার দাগটা, এটা 9 নাম্বার। এই 9 নাম্বার দাগটা ভার্নিয়ার স্কেলের 10টা দাগের সমান হয়। মানে ভার্নিয়ার স্কেল যদি এটা হয় তাহলে এটা 0 নাম্বার দাগ, এটা 10 নাম্বার দাগ। আর মেইন স্কেলের এটা 0 নাম্বার দাগ, এটা 9 নাম্বার দাগ। তারপরে এইটা হচ্ছে 1 নাম্বার দাগ, এটা ভার্নিয়ার স্কেল, এটা মেইন স্কেল। ভার্নিয়ার স্কেলের 0 থেকে 10 অবধি দাগ মেইন স্কেলে 0.9 দাগ অবধি ম্যাচ করে। তাহলে এখানে ব্যাপারটা কি, এখানে 10টা দাগ, এখানে 9টা দাগ, তাহলে মাঝখানে কিছু একটা গ্যাপ তৈরি হয়। ওই যে গ্যাপটা হয়, ওই যে ছোট্ট গ্যাপটা তৈরি হয়, ওই ছোট্ট গ্যাপটা আমরা ভার্নিয়ার স্কেল দিয়ে মাপতে পারি। সেই গ্যাপটাকে কি বলে, সেই ডিস্টেন্সটাকে কি বলে? ভার্নিয়ার কনস্ট্যান্ট। সেই যে ভার্নিয়ার কনস্ট্যান্ট, এই জিনিসটাকে আমাদেরকে এবার বের করতে হবে। তাহলে আমরা ভার্নিয়ার স্কেল দিয়ে হিসাব করতে পারবো। তো এখানে নর্মাল যদি ঐকিক নিয়মে আমরা যাই তাহলে কি বলতে পারি, ভার্নিয়ার স্কেলের 10টা দাগ ম্যাচ করে মেইন স্কেলের 9টা দাগের সাথে। তাহলে একটা দাগ কত করবে? 9/10টা দাগের সাথে। তাহলে একটা দাগের দৈর্ঘ্য কত হবে? মেইন স্কেলের একটা ছোট দৈর্ঘ্য কত? 0.1, তার সাথে 9 × 10 9/10 গুণ, এটা হবে হচ্ছে ভার্নিয়ার স্কেলের একটা ছোট যে ঘর, সেই ঘরের দৈর্ঘ্য। এবার ভার্নিয়ার স্কেলের এটা গেল দৈর্ঘ্য, আর এটা গেল মূল স্কেলের দৈর্ঘ্য। তাহলে এই দুটার যে ডিফারেন্স, এখানে যে একটা থাকবে, এখানে 1, এখানে এটার 1 থাকবে, এখানে এটার 1 থাকবে, এই যে ছোট ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা আমাদেরকে এবার বের করতে হবে। সেই ডিস্টেন্সটা কিরকম করে হবে? মেইন স্কেলের ছোট ছোট ঘরের ডিস্টেন্স কত? 0.1 সেমি। তার থেকে ভার্নিয়ার স্কেলের একটা ছোট ঘরের দাগকে বাদ দিয়ে দিব, তাহলে মাঝের ডিস্টেন্সটা বেরাবে
যেমন কি এই যে এটা যে মেইন স্কেলে একটা ছোট ঘর, এই যে এই একটা ছোট ঘর, এই যে এই একটা ছোট ঘর, এই ছোট ঘরের ডিস্টেন্স কত 0.1, আর এই ভার্নিয়ার স্কেলের যে একটা ছোট ঘর এটার ডিস্টেন্স কত, এটার ডিস্টেন্স 9/10 ইন্টু 0.1। তাহলে এই দুটার মাঝখানে যে ডিস্টেন্স তৈরি হয়, মানে এটার লেন্থ 0.1 সেন্টিমিটার, এটার লেন্থ 9/10 ইন্টু 0.1 সেন্টিমিটার। তাহলে এই দুটার মাঝখানে যে গ্যাপটা তৈরি হয়, এই গ্যাপটাকে আমরা ভার্নিয়ার স্কেল দিয়ে ক্যালকুলেট করতে পারি। তো সেক্ষেত্রে কি হবে, এটার ডিস্টেন্স মাইনাস এটার ডিস্টেন্স, তাহলে এখান থেকে কত বেরোলো, এ দুটো কমন গেল, 10 minus 9/10 ইন্টু 0.1 এত সেন্টিমিটার, তাহলে কত বেরোলো 0.01 সেন্টিমিটার। তার মানে ভার্নিয়ার স্কেল দিয়ে আমরা সবচেয়ে ছোট 0.01 সেন্টিমিটার মাপতে পারি, যেখানে নর্মাল স্কেল দিয়ে আমরা সবচেয়ে ছোট 0.1 সেন্টিমিটার মাপতে পারতাম। ব্যাপারটা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আরো একবার, এটা হচ্ছে মেইন স্কেলের 9টা দাগ আর ভার্নিয়ার স্কেলের 10টা দাগ ম্যাচ করে। ওকে, তাহলে ভার্নিয়ার স্কেলের একটা ছোট ছোট ঘর আর মেইন স্কেলের একটা ছোট ছোট ঘরের মধ্যে একটা ডিফারেন্স হবে, সেই ডিফারেন্সটাকে আমাদের বের করতে হবে। তো সেই ডিফারেন্সটা বের করার জন্য প্রথমে কি, মেইন স্কেলের একটা ছোট ঘরের দৈর্ঘ্য কত আর ভার্নিয়ার স্কেলের একটা ছোট ঘরের দৈর্ঘ্য কত সেটা আমাদেরকে বের করতে হবে। তা মেইন স্কেলের একটা ছোট ঘরের দৈর্ঘ্য কত 0.1 সেন্টিমিটার, যেটা আমরা আগে থেকে জানি। এবার ভার্নিয়ার স্কেলের একটা ছোট ঘরের দৈর্ঘ্য কত সেটা বের করতে হবে। তাহলে ঐকিক নিয়মে যদি আসি, তাহলে ভার্নিয়ার স্কেলের 10টা ঘর মেইন স্কেলের 9টা ঘরের সাথে ম্যাচ করে। তাহলে ভার্নিয়ার স্কেলের একটা ঘর কতগুলো ঘরের সাথে ম্যাচ করবে, 9/10 এই কটা ঘরের সাথে ম্যাচ করবে। এবার মেইন স্কেলের একটা ঘরের দৈর্ঘ্য 0.1, তাহলে ভার্নিয়ার স্কেলের একটা ঘরের দৈর্ঘ্য কত হবে, তার সাথে 9/10 এর সাথে 0.1 গুণ। এটা হলো ভার্নিয়ার স্কেলের একটা ঘরের ছোট ছোট ঘরের দৈর্ঘ্য। এবার ভার্নিয়ার স্কেলের একটা ছোট ঘরের দৈর্ঘ্য বেড়ে গেল, মেইন স্কেলের একটা ছোট ঘরের দৈর্ঘ্য আমাদের কাছে আছেই। তাহলে এই দুটোর মাঝখানে যে ডিফারেন্সটা হবে, যে বিয়োগফলটা হবে, সেটাই তো ওই ছোট্ট ডিফারেন্সটা, ওই ডিফারেন্সটাই তো আমরা ভার্নিয়ার স্কেল দিয়ে ক্যালকুলেট করব। তো সেটার জন্য কি করতে হবে, মেইন স্কেলের ছোট ঘরের সাথে ছোট ঘরের থেকে ভার্নিয়ার স্কেলের ছোট ঘরকে বিয়োগ করে দিতে হবে। মেইন স্কেলের 0.1, ভার্নিয়ার স্কেলের 9/10 ইন্টু 0.1 বেড়ে গেল 0.01। তাহলে এই যে ডিস্টেন্স 0.01 সেন্টিমিটার, এটা আমরা ভার্নিয়ার স্কেল দিয়ে মাপতে পারি, সবচেয়ে ছোট। তো এবার ব্যাপার হচ্ছে, এটা তো থিওরিটিক্যাল পার্ট হলো, এটাকে প্র্যাকটিক্যালি কি করে ইউজ করব। তো এই ডিস্টেন্সটাকে যদি মাপতে হয়, এটাকে যদি ভার্নিয়ার স্কেলের উপরে বসাই, তাহলে মেইন স্কেল যে নিচে থাকবে, সেই মেইন স্কেল অবধি তো 17.8 অবধি গেলই। তারপরে উপরে যে ভার্নিয়ার স্কেলটা থাকবে, এই ভার্নিয়ার স্কেলের যে 10টা দাগ, এই 10টা দাগের মধ্যে যে দাগটা, যে কোনো একটা দাগ, যে দাগটা নিচের কোন একটা দাগের সাথে এক্স্যাক্টলি ম্যাচ করে যাবে, মানে মেইন স্কেলের এটা একটা দাগ, ভার্নিয়ার স্কেলের এটা একটা দাগ, এই দুটো দাগ এক্স্যাক্টলি ম্যাচ, বাকিগুলো ম্যাচ করবে না, বাকিগুলো এরকম করে আগে পিছে থাকবে। এই যে ম্যাচ করলো, এই যে মানটা বেরোলো, যেমন এখানে 3 ধরলাম, তাহলে আমাদেরকে এই 3টাকে নিতে হবে, 3টাকে হিসাবের মধ্যে নিতে হবে। তো যদি হিসাব করি তাহলে এটার লেন্থ কত বেরাবে, ফার্স্টে তো মেইন স্কেলে কত আসলো 17.8, তার সাথে ভার্নিয়ার স্কেলে কত ঘর গেল, 3 ঘর, এক একটা ঘরের মান কত বের করলাম 0.01, তাহলে টোটাল কত বেরোলো 17.83, মানে 17.83 সেন্টিমিটার। তাহলে এই যে ডিস্টেন্সটা মেইন স্কেল দিয়ে আমরা বের করে দিলাম 17.8, সেটাকে ভার্নিয়ার স্কেল দিয়ে বের করতে হলো 17.83। এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল ইউজ করার সুবিধা, যে পয়েন্টের পরে মানে 0.01, মানে পয়েন্টের পরে আরো একটা ঘর আমরা যেতে পারি। এইবার এটা তো গেল 0.01 সেন্টিমিটার অব্দি। এরপরে যদি আমাদেরকে আরো এক ঘর যেতে বলে, মানে এইখানে কি বসবে এই ঘরটাতে, মানে 3-এর পরে কত হবে সেটা যদি বের করতে বলা হয়, তাহলে কি করব, তাহলে আমাদের কাছে আসে স্ক্রু গেজ। স্ক্রু গেজ ভার্নিয়ার স্কেলের মতো না, একটু অন্যরকম ডিজাইন বা স্ট্রাকচার একটু অন্যরকম স্ক্রু গেজের হয়। স্ক্রু গেজের স্ট্রাকচার যদি আমাকে আঁকাতে হয়, তাহলে ওটা হবে এরকম টাইপের। এটা একটা হরিজন্টাল লাইন, এই লাইনের উপরে 0, 1, 2 এরকম করে দাগ কাটা থাকে, আর এইখানে থাকে, এইখানে হয় মাপতে হয় কোনো জিনিসকে,
এই জায়গাটাতে বসায় নিয়ে, এটা একটা এই দুটোর মাঝখানে গ্যাপের মধ্যে কিছু একটাকে বসাতে লাগে 0 1 2, আর এর উপর দিয়ে থাকে একটা স্ক্রু এর মতো জিনিস, যেমন কি এটা যদি মেইন হরিজন্টাল লাইনটা হয় তার উপর দিয়ে এরকম করে বসানো থাকে একটা জিনিস, তার মধ্যে দাগ টানা থাকে কত কত, এটা হচ্ছে 0 থাকে, এটা 0 থাকে, এটা 1 থাকে, এটা 2 থাকে, এটা 3 থাকে, এরকম করতে করতে এরকম করে ঘুরে টোটাল 100টা লাইন হয়, 100টা দাগ কাটা থাকে। এবার এখানে যদি কোনো জিনিসকে বসাই তাহলে এটা ঘুরবে, এটা হরিজন্টাল লাইনের উপরে এরকম করে এই রাউন্ড করা, তার মধ্যে 100টা দাগ টানা। এবার এখানে যদি কিছু বসাই তাহলে এটা ঘুরবে, ঘুরে ঘুরে পিছনে আসবে, ডিস্টেন্স ট্রাভেল করবে। এই যে এখানে এই হরিজন্টালের 0 আর এই রাউন্ডের 0, এই দুটা ইনিশিয়ালি ম্যাচ করা থাকে একই জায়গা থেকে, যখন এখানে কোনো জিনিস মাপা হয় না, মানে যখন এই দুটা জিনিস একসঙ্গে লেগে থাকে, মানে এখানে কোনো জিনিস থাকে না। এখানে যদি কোনো জিনিস না থাকে তাহলে এই দুটা ম্যাচ করে থাকবে, এই দুটা মাথা, তখন এখানে হরিজন্টালের 0 আর এই গোলের 0 এক জায়গায় থাকে। এবার এই 0টাকে ঘুরায় ঘুরায় নিয়ে এসে আবার একই 0তে আনতে যে ডিস্টেন্সটা দূর ট্রাভেল করা হয় সেটাকে বলা হচ্ছে স্ক্রু পিচ। সেই ডিস্টেন্সটা হয় মেইন স্কেলে 0.1 সেন্টিমিটার। ওকে, 0.1 সেন্টিমিটার মানে 0তে আছে, আবার ঘুরে নিয়ে একই জায়গায় 0তে আসতে মাঝখানে যে ডিস্টেন্সটা গেল, এখানে ছিল, এখান থেকে ঘুরতে 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 এখানে আসলো, এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা হচ্ছে 0.1 সেন্টিমিটার হয় মেইন স্কেল বা হরিজন্টাল যে স্কেলটা থাকে সেটার সাথে। এটাতে গেল স্ক্রু পিচ। এবার বের করতে হবে আমাদের এটা লিস্ট কাউন্ট। লিস্ট কাউন্ট মানে কি, এই যে স্ক্রু পিচ, স্ক্রু গেজ, এই স্ক্রু গেজ সবচেয়ে ছোট, সবচেয়ে লিস্ট কাকে কাউন্ট করতে পারে। 0.1 সেন্টিমিটার গেল, 100 বার ঘুরতে 0.1 সেন্টিমিটার গেল, তাহলে একবার ঘুরলে কতটা যাবে, ভাগ 100, এটাই হবে হচ্ছে লিস্ট কাউন্ট, মানে 0.001 সেন্টিমিটার। মেইন স্কেলে কত ছিল 0.1, ভার্নিয়ার স্কেলে কত ছিল 0.01 সেন্টিমিটার, আর স্ক্রু গেজে কত আসলো 0.001 সেন্টিমিটার। এটা হচ্ছে লিস্ট কাউন্ট। এই স্ক্রু পিচ, স্ক্রু গেজ সবচেয়ে ছোট এই ডিস্টেন্সটাকে মাপতে পারে বা ক্যালকুলেট করতে পারে। কারণ কি, এটা হরিজন্টালটা, এটা এখানে 0 আছে, এই কালো দাগটা এটা 0, এটারও এটা 0, তো 0-র সাথে 0 ম্যাচ করে আছে, এটাকে ঘুরায় নিয়ে আবার এখানে আনতে কত ঘর ঘুরলো, 100 ঘর ঘুরলো, আর কতটা গেল 0.1, তাহলে 100 ঘর ঘুরে যায় হচ্ছে 0.1, তাহলে এক ঘর ঘুরলে কত যাবে 0.1 বাই 100, 0.001 সেন্টিমিটার। এটা গেল লিস্ট কাউন্ট বা সবচেয়ে ছোট কি মাপতে পারে। এবার ব্যাপার হচ্ছে আবার ওই একই, প্র্যাকটিক্যালি কিভাবে ইউজ করব আমরা। প্র্যাকটিক্যালি ইউজ করব এইভাবে, এখানে আমরা ওই জিনিসটাকে বসাবো, যেমন কি ওটাকেই যদি বসাই, এরকম করে বসালাম, এখানে গেল, এখানে গেল, তো মেইন স্কেলে কত দূর গেল, মেইন স্কেলে এই জিনিসটা গেল হচ্ছে 17.8, মেইন স্কেলে গেল 17.8 সেন্টিমিটার, ধরলাম এখানে 17.8, এখানে 17.8 সেন্টিমিটার আছে। তারপরে গোল 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 কত ঘুরলো, ধরলাম 48 ঘর, মানে এরকম, এটাকে মাপবো, এটা ভার্নিয়ার স্কেল, এটা হরিজন্টাল লাইনটা, এখানে 0 ছিল, যেতে 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 এখানে 17 গেল, আর তারপর ছোট 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 ঘর করে এটা 18 ছিল, এখানে 8 অবধি গেল, মানে মেইন স্কেলে কত গেল 17.8 সেন্টিমিটার। তারপর এই যে এটা ঘুরবে, এটা ঘুরে এই যে হরিজন্টাল লাইনের সাথে যে নাম্বারটা ম্যাচ করবে সেই নাম্বারটাকে আমরা ধরবো, ধরলাম 48 নাম্বারটা ওটার সাথে ম্যাচ করলো, এই ডিস্টেন্সটাকে মাপতেছি। ওকে,
এই ডিস্টেন্সটাকে। তো এই ডিস্টেন্সটা মাপতে গিয়ে মেন স্কেলে তো 17.8 গেল, তারপর যে গোল 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 ঘুরতেছে, ঘুরতে ঘুরতে এই হরিজন্টাল লাইনের সাথে যে নাম্বারটা ম্যাচ করবে সেই নাম্বারটাকে আমরা ধরবো। তাহলে কত গেল? 48। তাহলে 17.8 তো মেইন স্কেলে গেল, তারপরে 48 ঘর ঘুরলো, এক একটা ঘরের মান কত? 0.001। টোটাল কত হলো? 17.848 সেন্টিমিটার। তাহলে মেইন স্কেলে বা নর্মাল সাধারণ স্কেলে আমরা 17.8 অব্দি মাপতে পারছিলাম, ভার্নিয়ার স্কেলে 17.84 অব্দি মাপলাম। এবার স্ক্রু গেজ দিয়ে আমরা কি করতে পারলাম? 17.848 মানে 0 পয়েন্টের পরে 001 এত দূর অব্দি মাপতে পারলাম। এটা হচ্ছে স্ক্রু গেজ। যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে তো আমি বলবো যে পিছনে গিয়ে আবার দেখতে। জিনিসটা একটু কঠিন, আগের সেশনগুলোর তুলনায় একটু বেশি, একটু বোঝার জিনিস আছে এটাতে। আবার যদি বলি, সাধারণ স্কেল তো জানি, ভার্নিয়ার স্কেলে এটা 0, এটা 0, এটা 1, মেন স্কেলে এটা 9, আর ভার্নিয়ার স্কেলে এত দূরই হচ্ছে, এত দূর হচ্ছে 10, এটা 0। তাহলে ভার্নিয়ার স্কেলে 10, মেন স্কেলে 9, তাহলে 1 9/10 ডিস্টেন্স কত? 0.1। ওকে, তাহলে এক একটা ছোট ছোট ঘরের মধ্যে ডিফারেন্স কত হবে? এটা উপরেরটা, এটা নিচেরটা, এই যে ডিফারেন্সটা তৈরি হলো, এই ডিফারেন্সটা কত হবে? 0.1 মাইনাস 9/10 ইন্টু 0.1 কত হলো? 0.01। তো ভার্নিয়ার স্কেল দিয়ে আমরা এত দূর অব্দি মাপতে পারি। এবার স্ক্রু গেজে যদি চলে আসি, তাহলে 100 ঘর ঘুরবে, এক একটা ঘর ঘুরতে কত লাগে? 0.1, আর ঘুরে কত? 100 ঘর, তাহলে আসবে কত? 0.001। এই হলো মেন কনসেপ্ট ভার্নিয়ার স্কেল আর স্ক্রু গেজের ক্ষেত্রে। তাহলে নর্মাল স্কেল দিয়ে আমরা কত দূর অব্দি মাপতে পারি? নর্মাল স্কেল দিয়ে মাপতে পারি 0.1 সেন্টিমিটার অব্দি। সেটা যদি ভার্নিয়ার স্কেলে চলে আসে তাহলে 0.01 সেন্টিমিটার অব্দি, আর স্ক্রু গেজে যদি চলে আসে তাহলে 0.001 সেন্টিমিটার অব্দি। নর্মাল স্কেল, ভার্নিয়ার স্কেল আর স্ক্রু গেজ, এই হলো আজকের টপিক। আজকেরটা একটু বোঝার জিনিস আছে, একটু ভালো করে বুঝতে লাগবে। সো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট সেশনে নতুন টপিক নিয়ে। টাটা।